এনসিপিতে হতাশা, আবারও বাধ্য হয়ে জামাত শিবিরের কাছে সহযোগিতা চাইছে, জামাত শিবিরের আনুকূল্য চাইছে এনসিপি। মাহফুজকে বাদ দিতেই হবে, এটা আমাদের শর্ত। মাহফুজকে বাদ দিয়ে আসো, জামাত শিবির সহযোগিতা করবে। দেখেন, সহযোগিতার দুইটা বিষয় আমি আবারও বারবার ক্লারিফাই করি যে এনসিপি জামাতের কোনো বি টিম নয় এবং হওয়া উচিত নয়। এনসিপি জামাতের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানো উচিত এবং প্রয়োজনে জোট করবে, জামাতের বিরুদ্ধে বলবে, জামাত এনসিপির বিরুদ্ধে বলবে, এটাই গণতন্ত্র। কিন্তু ভারতের ন্যারেটিভ নিয়ে কেউ আসবে, এটা আমরা হতে দেব না। আমাদের আপত্তি এই জায়গায়, ইন্ডিয়ার দালালির কোনো রাজনীতি চলবে না। এমনিতে জামাত এনসিপি আলাদা দল, এই দুইটা এক করে তো দেখার সুযোগ নেই। আবার ভারত বিরোধিতা করতে বা কমন এনিমির বিরুদ্ধে লড়তে পারস্পরিক সহযোগিতা রাজনীতি, এটাও জায়েজ। তাই জামাত এনসিপির মধ্যে এরকম পারস্পরিক সহযোগিতা থাকবে, যেমন বিএনপি জামাত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যুগ যুগ চলেছে না, এরকম এনসিপি জামাত অ্যালাইনমেন্টে চলতে পারে, কোনো সমস্যা নেই, চলো উচিত। আমরা এইটা বলছি, কেউ মনে করবেন না যে আমরা এনসিপিকে জামাতের বি টিম বানাতে চাই, নয়, নেভার। এরা জামাতের বিরোধিতা করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে জামাতের বিরোধিতা করলে। তো দর্শক, আর সহযোগিতা নেওয়া, জামাতের লোকবল নেওয়া, জামাতের টাকা নেওয়া, এটাও কোনো অন্যায় নয়। একটা ছোট দল বড় হওয়ার জন্য যদি কারো হেল্প নিতে পারে, এটা মোটেও অনৈতিক নয়, এটা প্রকাশ্যও নিতে পারে। তা প্রকাশ্যে জামাত বিএনপি একসাথে চলছে না, বিএনপির টাকা জামাত নিয়েছে, জামাতের টাকা বিএনপি নিয়েছে, নেয়নি। আচ্ছা, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপির লোকও টাকা দিয়েছে, জামাতও টাকা দিয়েছে, তা এটা কি নাজায়েজ কিছু না? এটা হতে পারে, এই সহযোগিতা। এবং যেমন এখন ভারতপন্থী দল বিএনপি, তা বিএনপি এনসিপিকেও গালাগালি করে, জামাতকেও গালাগালি করে। এখন এনসিপিকে গালি দিলেও বিএনপি যদি এনসিপিকে গালি দেয়, তাহলে জামাত এনসিপির পাশে দাঁড়াবে, আর জামাতকে বিএনপি গালি দিলে এনসিপি জামাতের পাশে দাঁড়াবে। এটা পারস্পরিক সহযোগিতা হতে পারে। তা আমি যে বলছি সহযোগিতা, এটা নেগেটিভলি নিয়ে না। বিএনপি জামাত দীর্ঘদিন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলতে পারে, এটা হওয়া উচিত। আর একটা বড় দল আর একটা ছোট দলকে যদি বড় হতে হয়, তাহলে কোনো একটা শক্তিশালী গ্রুপের সাথে বন্ধুত্ব করেই চলতে হয়, নইলে টিকে থাকা যায় না। তো দর্শক, মাহফুজকে বাদ দিতে হবে, তাহলে এনসিপি থাকতে পারবে, নইলে যে হতাশার মধ্যে পড়েছে, এই হতাশার মধ্যেই থাকতে হবে। কাল বেলার একটা রিপোর্ট, এনসিপিকে নিয়ে হতাশা, মানে এনসিপির লোকজনে অনেকে হতাশ হয়ে পড়েছেন। আর এই হতাশাটা কয়েক দিক থেকে। একটা হচ্ছে যে জনগণ হতাশ, যেমন আমরাই হতাশ। আমরা চেয়েছিলাম এনসিপি জুলাইয়ের স্পিড ধারণ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে, কিন্তু সেই এনসিপি এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। এটা দুঃখজনক। এনসিপি দুর্নীতির বিরুদ্ধে থাকবে, এখন সেই এনসিপির নেতারা উপদেষ্টা পরিষদে যে দুর্নীতি করছে, এবং এনসিপির লোকজন এনআইডি ব্লকড হচ্ছে, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, এটা তো আমরা চাইনি। তো হতাশার একটা দিক হচ্ছে যে আমরা জনগণ হতাশ, যে এনসিপি আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। এরা এত সাহসিকতার সাথে আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আমরা এনসিপির এই ছেলেদের আন্ডারেই দেশ স্বাধীন করেছি। ওরা না থাকলে হাসিনা পতন হতো না, হাজারবার বলবো। ওরাই ছিল আমাদের নেতা, কিন্তু এখন তারা ওইটা বিক্রি করে খাচ্ছে। তো এটাই হতাশার জায়গা। আর এনসিপির ভিতরে যারা আছে, তারা হতাশা যে আমরা বড় দল হবো, ভবিষ্যতে ক্ষমতায় যাব, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে অবস্থা খারাপ। এখন এখন এগুলো কি হচ্ছে? এখন তো মানুষ আমাদের গালাগালি করছে, আমরা লোক পাই না, এদিকে জামাত আমাদের দেখতে পারে না, বিএনপি ধরে, চারদিকে আমাদের অন্ধকার। হতাশা মাল্টি ডাইমেনশনাল হতাশা। এই জন্য বলো, মাহফুজকে বাদ দিয়ে আসলে সমস্যা নেই। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির প্রতি শুরুতেই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সীমাহীন। দিন যত গড়াচ্ছে, মানুষের সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। বিশেষ করে দল গঠনের পর থেকে এনসিপির অভ্যন্তরে বিশৃঙ্খলা, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এসব নানান কারণে দলটি যেমন ইমেজ সংকটে পড়েছে, তাদের প্রতি সাধারণেরও আবেদনও দিন দিন কমছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যতটা প্রত্যাশা নিয়ে গঠন করা হয়েছে তরুণদের দল, ততটাই হতাশা উপহার দিয়েছে তারা। এই যে সাধারণ মানুষের মধ্যে আবেদন কমছে, এই আবেদনটা কমার মূল জায়গা হচ্ছে ওই জামাতের সাথে মাহফুজের যে সংঘাত, ওইটা পাকিস্তানপন্থী বলা, আবার রটা সঙ্গীত। ওই যেদিন এই ডেইলি স্টার প্রথম আলোর কথায় রটা সঙ্গীত গাইল, রাজু ভাস্কর্য যে তাদের চেতনার দণ্ড দাঁড় করালো, ওই দিনেই জনগণ থেকে ওরা হারিয়ে গেল। যে ওরা কারা, ওদেরকে চিনে গেছে। ওরা তো রঠা প্রেমী, ওরা তো রবীন্দ্র পূজারী, এবং ওরা বাটপার। ওরা বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত।
জনগণের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে। তো এই জায়গাটা এই ভুলের মধ্যে কেন পড়েছিল? অ্যাবসলিউটলি ওই মাহফুজের কারণে। তা মাহফুজকে বাদ দিলেই সমস্যার সমাধান, আমি বিশ্বাস করি। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সম্ভাবনার বার্তা নিয়ে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। পরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হন দলটির নেতাকর্মীরা। সর্বশেষ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুর রহমান মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই যে বিতর্ক, চাঁদাবাজ নেতাকে সারিয়ে আনা বা এগুলো ফর দি টাইম বিং, এটা টেকসই কোনো সমস্যা না। বা এইসব কারণে যে একদম বিতর্ক, ওটা ব্যক্তিগত সমস্যা, ওটা ব্যবস্থা নিলেই হয়। চাঁদাবাজির অভিযোগে তো জামাতের রোপণও বহিষ্কার হয়েছে। এই জন্য কি জামাত জনগণ দেখতে পারে না, জামাতকে খারাপ মনে করে? নেভার। দুই একজন ব্যক্তি, জামাতের দুই একজন এয়ানত বাইদুল মালের টাকা মেরে দিয়েছে, এরকম কারণ আছে। এর মানে কি জামাতকে কেউ অসৎ মনে করে না, দুর্নীতিবাজ মনে করে? না, জামাতকে সবচেয়ে সৎ মনে করে। ওরকম দুই একজনের বিচ্ছিন্ন ঘটনা থাকবে, এটা সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে ওদের কালেকটিভ সমস্যা। কালেকটিভ সমস্যাটা কি? ওই যে রঠা প্রেমী, রবীন্দ্র প্রেমী এবং ভারতের ন্যারেটিভে পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেওয়া, ওই জায়গাটাই এনসিপি মারাটা খেয়েছে। অবশ্যই তারা ক্ষমা চেয়েছে, মাহফুজও ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমা করা হবে না। ওর কোনো ক্ষমা নেই। ও দেশে রাজনীতি করতে পারে না, ওর বিদেশে অ্যাসাইলাম নিয়ে থাকতে হবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনার বার্তা নিয়ে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। পরে দলটির বিতর্কিত কর্মে যুক্ত হয় নেতাকর্মীরা। এটা একের পর এক কনস্ট্যান্টলি হচ্ছে, যদিও এটা আমি সিরিয়াসলি দেখছি না। আত্মপ্রকাশের পর এনসিপির মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন গাজী সালাউদ্দিন তানভীর। এটাও কিছু নয়, সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করলেই সমস্যার সমাধান শেষ। কিন্তু ওই মাহফুজদের যে ক্ষত, এটা কিছুতেই এনসিপি সারাতে পারছে না বা পারবে না। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তাকে এখনো স্থায়ী বহিষ্কার না করায় নানা মহলে এনসিপি নিয়ে নানান প্রশ্ন উঠছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে এনসিপির শৃঙ্খলা কমিটি তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করছে। এর মধ্যে তার মানে এটা তো সুন্দর যে এরা দলের মধ্যে, যেমন আব্দুল রহমান মাসুদকে শোকজ করেছে। আব্দুল রহমান মাসুদের মতো একদম পিওর বা কি লিডার্স তাকেই ছাড় দেয় না, তার বিরুদ্ধেই কঠিন বক্তব্য দিয়েছে। নিজ দলের মধ্যে সমালোচনার মুখে পড়ছেন ছাত্রলীগের শেখ হাসিনার প্রথম ধর্ম ছাত্র জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে আলোচিত সার্জিস আলম পঞ্চগড় 400 গাড়ি বহন নিয়ে, এটাও কিছু না, ওই গাড়ি ওগুলো মানুষ দেয়। তাহলে দর্শক, এনসিপি নিয়ে হতাশার নানান দিক বা নানান ব্যাখ্যা গণমাধ্যমে উঠে এসেছে, তাদের ইন্টারনাল সমস্যাগুলো। তবে মূল হচ্ছে দুইটা। ওই যে আসিফ মাহমুদের যে এপিএস মোয়াজ্জেম, তিনি যে ধরাটা খেয়েছেন, তার এনআইডি লকড, দেশ থেকে নিষেধাজ্ঞা, তাকে নিয়ে আসিফ মাহমুদ দুবাই গিয়েছেন, নানান কিছু, এই যে নানান বিষয়, মানে আসিফ মাহফুজ এই দুইজন হচ্ছে এনসিপির জন্য এখন কাটা। এনসিপি এই দুইজনের কারণে আটকে আছে, এই দুইজনের কারণে এনসিপির অগ্রযাত্রা থমকে আছে। অতএব দর্শক, এনসিপির আসল সমস্যা মাহফুজ এবং আসিফ। মাহফুজকে বাদ দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।